ঝিরিঝিরি বৃষ্টি। ভালো আছো তো সবাই? আজকে আবার চললাম। গন্তব্য কালিম্পংয়ে একটা গ্রামে অবস্থিত মুনথুং ভিলেজ হোমস্টে। আজকে এখানে থাকবো। তবে আজকে আমরা দুজনে নয়, আজকে আছি 10 জন যুগলে। তিস্তা কালীচড়া ড্যাম ক্রস করে পানবুধারা রোড ধরে যেতে হয় এখানে। পুরোটা কুয়াশার মধ্যে দিয়ে গিয়ে কিছুটা এগিয়ে কিছুটা দাঁড়িয়ে টিফিন সেরে নিয়ে রওনা হই আবার মুনথুং ভিলেজের উদ্দেশ্যে। আর মাত্র আধা ঘন্টা বাকি ছিল। রাস্তা খানিকটা দুর্গম হলেও ওই যে মন আনচান করে পাহাড়ে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম দ্য হিডেন জেম মুনথুং ভিলেজ হোমস্টে। এখানে এসে হোমস্টের কনসেপ্টটাই বদলে গেল। পাহাড়, প্রকৃতি, জঙ্গলের মাঝে এই প্রপার্টিতে আছে সুন্দর সুন্দর অ্যামিনিটিস আর আছে কিছু সেলফি জোন, সাথে একটা মন মাতানো সুইমিং পুল। বসার জায়গাগুলো পুরো হ্যাঙ্গিং, আর এখানকার স্পেশাল অ্যাট্রাকশন এই ক্যানোপি ওয়াক, যেটা দিয়ে হেঁটে এই পুরো ভিউটা এক্সপ্লোর করা যায়। আছে বিভিন্ন নামে কোজি কোজি কটেজ। আমরা ছিলাম মাইতিতে। একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে গেলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, ডিম কষা, আলু কুমড়োর তরকারি। খাওয়ার কোয়ান্টিটি অনেক আর খুবই টেস্টি, পুরোটাই হোমলি। লাঞ্চ করে পুলে নেমে একটু জেটল্যাগ দূর করতেই নেমে এলো সন্ধ্যা। পাল্টে গেল পুরো অ্যাটমসফিয়ার, পুরোটাই উজ্জ্বল আরও ঝলমলে হয়ে গেল চারিদিকটায়। বৃষ্টির কারণে বনফায়ারটা হয়নি। আড্ডায়, হাসি গানে, চা আর ইভিনিং স্ন্যাক্সে জমে গেল আমাদের বারবিকিউ ইভিনিং। ডিনারে ছিল চিকেন অ্যান্ড রাইস, সাথে আলু ভাজা আর স্যালাড। পরের দিন ভোরে উঠে আবার আমরা এই ক্যানোপি ওয়াকটা একটু এক্সপ্লোর করে চা আর ব্রেকফাস্ট করে সবাই রওনা হই। ফেরার পথে আবার এই দুপাশে ঝর্ণা দিয়ে এসে চারখোল রোড ধরতেই আমরা সাক্ষী হয়ে যাই এই হেভেনলি সিনারিও রাস্তাটার। এখান থেকে লোলেগাঁও মাত্র 7 কিলোমিটার। সত্যি এই দুদিনে আমরা সব ভুলে পাহাড়, প্রকৃতির মাঝে মিশে গেছিলাম। একরাশ আনন্দ আর স্মৃতিবন্দি করে এই ব্লগটা শেষ করলাম। থ্যাংক ইউ।